শুভ সকাল বন্ধুরা। আমি আপনাদেরকে দেখাতে এসেছি যে আমাদের এই এলাকায় একটি বিশাল বড় গরুর খামার রয়েছে। সেই খামারের ভিতর খামারের সঙ্গে সঙ্গে রয়েছে হলো সে সুখের পায়রা কবিতর। কবিতর থাকার জন্য এই যে মাটির হাঁড়ি দিয়ে রাখা হয়েছে। অনেক অনেক কবিতর রয়েছে এখানে। সেই সঙ্গে তো আছেই গরু, বড় বড় ষাঁড় গরু। এই খামারে আনুমানিক গরু ধরে 50টিরও অধিক। সেই সঙ্গে গাভী গরু রয়েছে। এসব গরু কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। আমি আপনাদের যেটা দেখাচ্ছি এই যে এইসব গরুগুলো অনেক সুন্দরভাবে মানে এখন পুরোটাই হয় নাই, এখনো অনেক সময় আছে, সেই কারণে গরুগুলো একটু স্বাস্থ্য কম। তবে পরিস্থিতি যেটাই হোক, খামারিদের তো গরু পালন করতেই হবে। আর বর্তমান যে পরিস্থিতি এখন, খামারিদেরকে গরু লালন পালন করে যে অর্থ ব্যয় হয় সেই অনুযায়ী তাদের লাভজনক আর হয় না। সে পর্যায়ে অনেক সম্মুখীনে পড়তে হয় ক্ষতির। তারপরও যারা ব্যবসায়িক বা খামারি, তাদের তো গরু পালতেই হবে, এটা স্বাভাবিক। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই পাশে 4টে গরু রয়েছে, অনেক বড় বড়, 7 মণ 8 মণ করে ওজন হবে। এই যে শুয়ে রয়েছে এটা 8 মণ ওজন হবে। কর্স, এই 4টে গরু হচ্ছে কর্স। দেশি গরু আছে ওই পাশে, আমি আপনাদেরকে দেখালাম ওইসব গরু হচ্ছে দেশি গরু। আর এসব হলো কর্স, কর্স গরু। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই সব সব গাভী গরু। গাভী গরু রাখা হয়েছে যে খামারদের দুধের ব্যবস্থা ওটা। বিশেষ করে এদেরকে খাওয়ানো হয় কাঁচা ঘাস, কাঁচা ঘাস, সবুজ ঘাস, আরো অন্যান্য খাদ্য, সেটা তো থাকবেই। নাহলে তো ব্যবসা বলতে গেলে তো লাভজনক না। এখন বর্তমান গরুকে, একটা গরুর উপর, একটা গরু যদি 50,000 দিয়ে কিনা পড়ে, সে 3 মাস যদি গরুকে খাওয়ানো পড়ে, 3 মাসে 30,000 টাকা খায়। এটাই স্বাভাবিক। এসব হচ্ছে গাভী গরু। এখানে দুধের সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। এসব সব গাভী গরু দুধের জন্য এসব গরু রাখা হয়েছে। আর এই পাশে রয়েছে গরু, গরুকে খাওয়ানোর জন্য খড় কাটা মেশিন। এই মেশিনে খড় কেটে গরুকে খাওয়ানো হয় সুন্দরভাবে। আর এই পাশে রয়েছে হলো কবিতর, তো আমি